তো হ্যালো এভরিওয়ান, আমি অলোক দাস। আমি আবার চলে এসেছি একটা নতুন আনবক্সিং ভিডিও। তো প্রিভিয়াস ভিডিওতে যেরকম বলেছিলাম যে আমি একটা ওই অ্যাকশন 4-এর সাথে একটা মাইক নিয়েছি ডিজেআই। তো সেটারই আনবক্সিং ভিডিও এটা। তো এটার নাম হচ্ছে ডিজিআই মাইক মিনি। তো এটা আমি সিঙ্গেল একটা প্রোডাক্ট কিনেছি। অনেকের দুখানা থাকে, ট্রান্সমিটার থাকে, তো আমার ওগুলো তো প্রয়োজন নেই। তো মেনলি আমার মোটো ব্লগিংয়ের জন্য আমার এগুলো দরকার। তো এর জন্য এটা আমি কিনেছি। তো এটার সবাই সব থেকে আগে যেটা দরকার হয় সেটা হচ্ছে প্রাইস। তো অনলাইনে এটার অনেক রকম প্রাইস আছে, 4.5, ঠিক আছে, মানে মাল্টিপাল প্রাইস। মার্কেটেও ওরকম আছে, বাট আমি ফটোগ্রাফি দিয়ে নিয়েছি। তো ওরা আমার কাছে 3,500 টাকা চার্জ করেছে। তো যেহেতু আমি হালকা ফুলকা রিসার্চ করে রেখেছিলাম, তো আমার প্রাইসটা ঠিকঠাক লেগেছে, তো আমি কোনো বার্গেনিং ছাড়াই এটা কিনে নিয়েছি। তো প্রথমে প্রাইসটা বলে দিলাম। তো এর মধ্যে কি কি পাওয়া যায় তো সেটা দেখি। আমি কেনার আগেও কিছু রিভিউ ভিডিও দেখেছিলাম, তো রিভিউর মধ্যে যেটা দেখিনি আমি, তো সেটা এর মধ্যে আমি ওখানে দেখতে পেয়ে আমি খুশি হয়েছিলাম। তো সেটা ফার্স্টে দেখাই। তো এরকম প্যাকেজিং আছে। যেটা আমি দেখতে পাইনি সেটা হচ্ছে একটা কিউট হাই কোয়ালিটি ডিজাইয়ের তরফ থেকে ব্যাগ। খুবই সুন্দর ব্যাগটা, মানে এতটা সুন্দর, আমি ব্যাগটা দেখে আমি সব থেকে বেশি খুশি হয়েছি মাইকটার থেকে বেশি। তো এই ব্যাগটা সত্যিই খুবই সুন্দর, মানে খুব বাউন্সি টাইপের, খুব মানে প্রোটেক্টিভ, খুবই ভালো। তো এর সাথে একটা কিছু ইউজার ম্যানুয়াল কিছু দেওয়া আছে, চাইনিজে আছে আই থিঙ্ক, চাইনিজ বা জাপানিজ ভাষায় লেখা আছে। 100% পলিস্টার, প্রোডাক্ট নেম এইসবই দেওয়া আছে। তো যাই হোক, এটা খুললে কি কি পাচ্ছি এর ভেতরে প্রথমে সেটা দেখিয়ে দিই। একটা অ্যাডাপ্টার আছে, এটা তো সিলিকন সবাই জানো। আচ্ছা, এই যে মাইকে কথা বলার সময় যাতে বাইরে থেকে নয়েজ না আসে, তো নয়েজ প্রোটেকশনের জন্য এই একটা দিয়েছে, দুটো দিয়েছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট, মানে হোয়াইট না পুরোপুরি, বাট দুটো এরকম প্রোটেকশন দিয়েছে। সেকেন্ড হচ্ছে চার্জিং, মানে চার্জিং চার্জার। খুব কিউট, খুবই ছোট ছোট কম্পোনেন্টগুলো, মানে খুবই ছোট। একটা স্ট্যান্ডের মতো, দুটো পিন আছে ভেতরে, এদিকে সি টাইপ কেবিল গোজার জায়গাটা আছে। খুবই সুন্দর এটা, এটাও আমি এখানে রাখছি। দেন মাইকটা, তো এর মধ্যে দেখিয়ে দিই, ব্যাগটার মধ্যে কিন্তু 2-3টে সেপারেট সেপারেট, দেখতে পাচ্ছ কিনা জানি না, সেপারেট সেপারেট জায়গা আছে। খুবই সুন্দর, আমি ব্যাগটা পেয়ে বেশি হ্যাপি, মনে হচ্ছে এটা গিফট। যাই হোক, এটা আমি খুব যত্নে রাখবো। এবার আসি মাইকটায়। মাইকটা ঠিক হাফ আঙুল সাইজের, খুবই ছোট, মানে খুবই ছোট, মানে এতটা ছোট। বাট আমি ওখানে মাইকটা টেস্ট করেছিলাম, এর সাথে ব্লুটুথলি কানেক্ট হয়ে যায় সেকেন্ডের মধ্যে, ওরা আমাকে কানেক্ট করে দিয়েছিল। এত প্রিমিয়াম ভয়েস আসে এটা দিয়ে, মানে এমনিতে আমার গলাটা একটু ভারী টাইপের, এতে আরও, যারা তোমাদের গলায় অনেকের ভয়েসটা একটু মানে হালকা, বা তোমরা চাও ভিডিওতে একটু ভারীভাবে কথা বলা, তো সেটা এটা দিয়ে সম্ভব। এটা খুবই ভয়েসটা মানে আলাদা লেভেলে নিয়ে যায়। তো এটা খুলছি আমি। আচ্ছা, ফার্স্টে বলে দিই, এই যে পেছনে একটা ম্যাগনেট দেওয়া আছে, প্লাস এটা একটা চিমটা মতো আছে জামায় লাগানো। তো এই ম্যাগনেটটা বিশাল স্ট্রং, মানে সত্যি কথা বলছি, টেনে খুলতে অসুবিধা হয়ে যাচ্ছে, এতটা স্ট্রং ম্যাগনেট। ইন ফিউচার ইউজ করতে করতে কী পজিশনে যাবে জানি না, বাট ম্যাগনেটটা জাস্ট ওয়াও। আর এতে একটা ডিজিআই এর ব্র্যান্ডিংও করা আছে। এত ছোট একটা জিনিস এতটা, মানে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার ফোনের ক্যামেরায় হালকা হালকা দেখতে পাবে, মানে বিশাল স্ট্রং ম্যাগনেট। তো এটা হেলমেটের, মেনলি এটা হেলমেটে এরকমভাবে মাউন্ট করে দিয়ে, মানে কোনো একটা গ্লু দিয়ে আটকে এটা ভেতরে ইনসাইডে লাগিয়ে দিলে কথা বলা যাবে। আর এর জন্য অন্যান্য অটো ব্লগাররা যারা আছে তারা দেখবে অনেক তার ফার অনেক কিছু, হয়তো ওয়্যার কানেক্টেড, হয়তো সাউন্ড ভালো আসে কি না আসে, আমি যখন ইউজ করব এয়ার উইং আসছে কি না, মানে হাওয়ার যে ইয়েটা সাউন্ডটা। কিন্তু আমি যতগুলো ফিডব্যাক বা রিভিউ দেখে আমি এটা কিনেছি, তো সেখানে কোনো প্রবলেম হয় না সেরকম একটা।
তো তার জন্য এটা আমার পারচেস করা। আর এখানে 4টে ডট আছে চার্জিং পয়েন্টের জন্য, ওপরে একটা মাইকের মানে ভয়েস ক্যাচার আছে, সাইডে পাওয়ার বাটন, আর এটা লুপ মতো একটা কিছু দেওয়া আছে। তো মেনলি এটাকে পাওয়ার বাটনটাকে টিপে ধরে রাখতে হয়, এখানে লাইট ব্লিঙ্ক করবে, টিপে ধরে রাখা, এই সরি এখানে লাইট ব্লিঙ্ক করবে, লাইট ব্লিঙ্ক করছে একটা। তো তারপরে ক্যামেরাটাকে আই থিঙ্ক ক্যামেরাটা আমি এর জন্যই রেখে দিয়েছিলাম কানেক্ট করার জন্য। এখানে সেটিংয়ে গিয়ে সেটিংয়ে যাওয়ার পরে আসলে আমিও তো ফার্স্ট নতুন ইউজ করছি, এক সেকেন্ড একটু টাইম দেবে। হ্যালো হ্যালো, তো সরি ফর গ্লিচ। তো আমি তখন এটা আমার যেহেতু কালকে রাতে আমার এটা ক্যালিব্রেট হয়ে গেছিলো, আমি এটা কানেক্ট অন করলে, এটা অন করলে নিজে থেকেই কানেক্ট হয়ে যাচ্ছে, তো কানেক্ট করার দরকারও হচ্ছে না। তো সেটা আমি কি করে বুঝবো? এখানে ওয়্যারলেস মাইক সেটিংয়ে গিয়ে ওটা অন করাই ছিল। তো ভলিউমটা আমি যে পাচ্ছি তার প্রমাণ হচ্ছে, দেখো, হ্যালো 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 হ্যালো, দেখছো এই গ্রিন লাইটটা যে আপ ডাউন করছে, তো এটা আমার ভয়েস কন্ট্রোল। তো আমি এবার এখান থেকে এটাকে অন করে নেবো, পরে তোমাদের এই ফুটেজটা দেখিয়ে দেবো। তো আমি এখন এই মাইকটায় বলছি, তো এখন এটাতেও রেকর্ড হচ্ছে, এটাতেও রেকর্ড হচ্ছে। তো এটার সাউন্ড জাস্ট ওয়াও। আমি তোমাদের এখনই দেখাবো, এটায় ভয়েসটা বোঝা যাবে। যেরকম আমি যেটা বলছিলাম, তো এটার সাথে খুব কোনো ঝঞ্ঝাট নেই, কানেক্ট করা খুব সুবিধা। ইভেন যেহেতু আমি ওটা কানেক্ট করেছি, তো আমি দেখাচ্ছি যে এটাকেও কানেক্ট করে, যাতে তোমাদের বোঝাতে পারি দুটোর মধ্যে যদি এটা লাগিয়ে দেওয়া হয়, কি কিউট লাগছে দিস। এটাই আর মানে উইং নয়েজটাকে কাটায়। তো যাই হোক, পাখা বন্ধ করে বলছিলাম, আমি ঘেমে গেছি হয়তো। তো হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মোটোরিও ব্লগস। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই। যদি ভিডিওতে কিছু ভুল বা ঠিক মনে হয়, লাইক মানে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি সেগুলো ইমপ্রুভ করবো। ইন ফিউচার আমি ইমপ্রুভ করবো। আর আমার ভিডিও দেখো, আর যদি পারো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রিপশন ছাড়া মানে যেটা তোমাদের জন্য খুব ফ্রি, আমার জন্য ওটাই খুব ইম্পর্টেন্ট। কারেন্টলি আমার ইউটিউবে খুব বেশি না 310 আছে। আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম 2014-তে, আমি জাস্ট খুলেই ছিলাম। তো সেখানে আমি কোনো কন্টেন্ট সেইভাবে দিইনি। বলছিলাম যে ইউটিউব চ্যানেল আমি 2014-ই খুলেছি, মানে জাস্ট ইউটিউব, যেমন আমি যখন গুগল ওপেন করলে ইউটিউব তো অটোমেটিক ওপেন হয়ে যায়। কিন্তু ইউটিউব নিয়ে দু এক সময় আগেও ফোন রিভিউ করেছিলাম। ইভেন আমি আগে তাইকোয়ান্ডো খেলতাম, তো তারও কিছু ভিডিও ছাড়তাম, মানে যখন মাল্টিপাল টাইম যেরকম এরকম কোনো ইয়ে না। বাট এখন আমি চাইছি প্রফেশনালি ইউটিউবটাকে করতে, ইউটিউব করতে ভালো লাগে। তো আমি একটা নতুন বাইকও পারচেস করেছি, ইউটিউব করার জন্য না, বাইক পারচেস, ইউটিউব করবো নিশ্চয়ই। তো বাইকটা নিয়ে আমি মোটর ব্লগিং করার ইচ্ছা আছে, একটা কেটিএম বাইক নিয়েছি। তো তার পিছনে ইনভেস্ট করেছি। আমি সানডে করে রাইড করবো প্রত্যেকটা সানডে। তো তাছাড়াও যদি আমি বেটার ভালো কোনো লোকেশন খবর পাই, তো সেগুলো আমি কভার করব। তো তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন। তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমিও শিখছি, তো ভুল ঠিক হতে থাকবে, আস্তে আস্তে শিখে যাব। তো আমি রেকর্ডিংটা অফ করে এখন দেখাচ্ছি তোমাদের যে আলটিমেটলি কেমন এটার কোয়ালিটি আসে। তো আমি এখন এই মাইকটায় বলছি, তো এখন এটাতেও রেকর্ড হচ্ছে, এটাতেও রেকর্ড হচ্ছে। তো এটার সাউন্ড জাস্ট ওয়াও। আমি তোমাদের এখনই দেখাবো, এটায় ভয়েসটা বোঝা যাবে। যেরকম আমি যেটা বলছিলাম, তো এটার সাথে খুব কোনো ঝঞ্ঝাট নেই, কারণ এটার সাউন্ড সত্যিই খুব ভালো, খুবই ভালো, মানে আলাদাই একটা ভয়েস আছে। তো থ্যাংক ইউ, বাই বাই, নেক্সট টাইম আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বাই।